তো আজকে আমরা দেখব খুব সহজেই কিভাবে একটা স্ট্যান্ডার্ড পোস্ট ডিজাইন করা যায়। তো আমার যে ক্লায়েন্ট ছিলেন সে আমাকে একটি পোস্ট ডিজাইনের জন্য বলেন সে একটি অ্যাড রান করতে চান, যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের পেজ সেট আপ করে দিবেন এবং পেজের যাবতীয় যা কাজ সেগুলো করে দিবেন, যাতে নতুন উদ্যোক্তারা তাদের ব্যবসা আরও দ্বিগুণ তাড়াতাড়ি বা আরও দ্বিগুণভাবে বাড়াতে পারেন। তো আজকে আমরা দেখব কীভাবে একটি স্ট্যান্ডার্ড পোস্ট ডিজাইন করা যায়। তো কথা না বলে শুরু করা যাক। তো প্রথমে আমরা পোস্ট ডিজাইনের জন্য সাধারণত আইডিয়াল সাইজ জানি 1000, 1000, 1200, 1200 বা 1500, 1500 এই সাইজের সবাই একটা পোস্ট ডিজাইনের জন্য আর্টবোর্ড বা পেজ নেয়। তো আমরা পেজ নিব 1200 গুণ 1200, এখানে দেওয়া আছে। তো 300 পিক্সেল নিলাম বা রেজুলেশন যেটাকে বলে আর কি। তো পিক্সেল হলো এটা 1200 পিক্সেলে নিয়েছি এবং এটা হলো রেজুলেশন 300। তো আমরা পেজ ওপেন করলাম। তো আমরা যে পোস্টটি বানাবো তার জন্য প্রথমেই আমি ফটো প্রুফ করে রেখেছিলাম। তার জন্য আমরা এই ফটোটি ব্যবহার করব। তো এই ফটোটি নিয়ে আমরা ফটোশপের একটি নতুন ট্যাগে ওপেন করব। তো নতুন ট্যাগে এটা ওপেন করলাম, কিন্তু এখানে আমি যেখান থেকে ইমেজটি নামিয়েছিলাম সেখানের লোগোটি এখানে আছে। তো আমরা প্রথমেই এখান থেকে এই লোগো থেকে আমরা প্রথমেই এই ওয়াটার মার্কটি রিমুভ করব। তো সহজে রিমুভ করার জন্য আমি এখান থেকে ওয়াটার মার্কটি পুরোপুরিভাবে সিলেক্ট করলাম, দেন ফিল করে নিলাম। তো ফিল করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে একটু ওয়াটার মার্কের হওয়ার পরে একটু দাগ আছে। তো এটাকেও আমি ফিল করলাম। তো এখন আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি এই জায়গাটা ঠিক হয়ে আছে, খুব বেশি যে বোঝা যাচ্ছে তাও না। তবু আমি ফিল করে দিই বেশি। ওকে, এখন ঠিক আছে। তো এই পোস্টটাকে করার জন্য যে ছবিটা আমি নির্বাচন করেছি সেই ছবিটা এখন তৈরি আছে। তো এই ছবিটাকে আমি এখান থেকে আনলক করব এবং এটাকে নিয়ে আমি আমার স্টেজে দিয়ে বসাবো। স্টেজে বসার পরে কিছুটা এমন দেখাচ্ছে। তো এটাকে আমি ছোটো করবো ফর। তো এখন দেখতে পাচ্ছি যে আমি ছবিটা বসানোর পরও উপরের অংশ কিছুটা খালি আছে। তো আমি ছবির এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে আবার সিলেকশন করবো এই পর্যন্ত, আবার চেঞ্জ করবো কন্ট্রোল ডি। এখন দেখতে পাচ্ছি যে আমার যে জায়গাটা আছে এই জায়গাটা সুন্দরভাবে ফিল হয়ে গেছে। তো আমি এখন আমার যে ক্লায়েন্টের লোগো আছে বা যে কপিগুলো আছে আমি সেগুলো নিয়ে এখান থেকে শুরু করবো। তো এখানে হলো আমার মেইন যে লাইনটা আছে, আপনি কি নতুন উদ্যোক্তা, এটাকে নিলাম। এটা আমি সাধারণত আগে ইলাস্ট্রেটরে লিখে রেখেছিলাম। তো এটাকে নিয়ে আমি এখানে প্লেস করবো। তো এটা অনেক বড় আসার ফলে আমি এটাকে একটু ছোটো করবো। এরপরের যে লেখাটা আছে সেটাও আমি লিখে রেখেছি এটা। তো এখান থেকে আমি দুটো লেখাকে একসাথে নিয়ে আবার ফটোশপে নিয়ে গেলে সেটা দিলাম। এখানে আমি যে কালারটা ব্যবহার করেছি, আমি চেষ্টা করেছি যে এই কালারটা যাতে এখানে এই সাদার উপরে সব থেকে ভালোভাবে ফুটে ওঠে। তো তারপর কি করতে হবে, তারপরে করতে হবে যে এখান থেকে আরেকটা যেটা যে সে কী সার্ভিস আসলে দিচ্ছে তার একটা স্পেসিফিকেশন আছে। তো সেই সার্ভিসটা নিয়ে আমি বসাবো। এরপর তো এখানে যেটা আছে এটাকে আরেকটু বড় করবো। আচ্ছা, এবার এই যে সার্ভিসটা আসছে এটাকে একটু নিচে নামাবো।
তো আমার এখানে বুঝতে হবে ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি, থার্ড প্রায়োরিটি। ফার্স্ট প্রায়োরিটি হলো আমার এটা, সেকেন্ড প্রায়োরিটি এটা, আর থার্ড প্রায়োরিটি হলো এটা। তো প্রথমে অডিয়েন্স দেখলে এটাকে দেখবে, তারপর দেখবে এটাকে, এবং তারপর এটাকে। এরপর হলো আমি আমার ক্লায়েন্টের যে লোগো আছে সেই লোগোটা নিয়ে আনছি। এটা হলো আমার ক্লায়েন্টের লোগো। এবার আমি এটাকে নিয়ে যাব। তো আমি এখানে প্রথমেই বলে রাখি যে আমি ক্লায়েন্টের যে লোগো ছিল সেই লোগোর কালার কোড অনুযায়ী হলো বাকিগুলো করেছি, যাতে আমার ক্লায়েন্টের লোগো বা এই কালার দেখলেই সবাই বুঝতে পারে যে এটি এই ক্লায়েন্ট বা এই কোম্পানির জন্য করা হয়েছে। তো খুব সহজেই যদি আমরা খুব কম সময়ের মধ্যে ডিজাইন করতে চাই তাহলে এইভাবে আমরা একটা ডিজাইন করতে পারি। ওইখানে মেন মুখ্য বিষয় হলো ছবিটির, দেন তারপরে লেখা। তো এইভাবেই আমরা খুব সহজে খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারি। তো আপনারা যারা ডিজাইন সংক্রান্ত বিষয় নিয়ে জানতে চান বা আমার কাছ থেকে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ডিরেক্ট কমেন্ট করতে পারেন বা আমাকে নক করতে পারেন ফেসবুক, ইউটিউব বা ইনস্টাতে।